হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 25 তারিখ, দোলযাত্রা। আমার এবং আমার পুরো পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে দোলের অনেক শুভেচ্ছা। আর তার সাথে আজকে দোল পূর্ণিমাতে আমার মেয়ের একটা প্রোগ্রামও আছে। ও যে নাচ শেখে, সেখান থেকেই প্রোগ্রামটা হবে, বসন্ত উৎসব। তো এখন ওকে রেডি করাচ্ছি। এখন বাজে 8:30, 9:30 মধ্যে ওকে নিয়ে ওখানে যেতে হবে। তো আমরা তিনজনেই যাব, আমি, মা, সৌরভ, তিনজনেই যাব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এটা ফেস পাউডার। চোখ বন্ধ কর। হ্যাঁ, এটা আইশ্যাডো, চোখ বন্ধ কর। দেখি সোজা দাঁড়াও। টাকা আমার দিকে, টাকা টাকা আমার দিকে। দেখি নড়িস না রে মা, নড়িস তো দেখি। না। বাবার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। দেখো আমি রেডি হয়ে গেছি, আর মেয়েকেও আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এবার বেরোবো আমরা। দেখি টাকা, দেখি টাকা। এই দেখো, চলো এবার বেরোই, তারপরে দেখাচ্ছি তোমাদের। অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নৃত্যে।
উপস্থিত হবেন 105 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আমাদের সকলের প্রিয় শ্রী তরুণ মণ্ডল মহাশয়। সূর্যঙ্কর ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টসের পক্ষ থেকে তারাপীঠ আশ্রমের সংলগ্ন সকল অধিবাসীবৃন্দ উপস্থিত সকলকে জানাই বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবং তারাপীঠ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সূর্যঙ্কর ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টসকে জানাই বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনায়। পারছে না থাকতে। এই দেখো সৌরভ এখন মেয়েকে আবির মাখাচ্ছে। এটাই ওর প্রথম বছর, কারণ এর আগে পরপর 2 বছর সৌরভ ছিল না হোলিতে। এই যে এখন 12:30 বাজে, এখনো প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমরা এসে গেছি। এখানে আছে। যাও এবার 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 মাকে দাও। না ওঠো, কোলে ওঠো। হ্যাঁ যাও মাকে মাখাও, লাগাও মাকে। তো বাড়িতে আসার পরে মেয়েকে স্নান টান করালাম, দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমরা সব এক এক করে স্নান টান করলাম, দিয়ে মার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর সৌরভ বসেছি খেতে। তো আজকে তো কিছু রান্না আমি করিনি, কারণ গতকালই আমি করে রেখেছিলাম, কারণ জানতাম যে আজকে ফিরে আর মানে দুপুরবেলা আমি আর রান্না করতে পারবো না। তো রান্না যেটা করব সেটা আমি করব হচ্ছে সন্ধেবেলা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি করব, আর এখন কি খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আলু ফুলকপির তরকারি, একটু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম কালকে, এইটা। আর এই যে এখানে একটু চিকেন আছে। এই তো চলো খেয়ে নিই, তারপরে আসছি পরে। তো এসে গেছি আমি আবার, আর এখন বাজে 5টা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে জিনিস মানে হচ্ছে যে যেখান থেকে প্রোগ্রামটা হলো আজকে, তো ওখান থেকে মানে সব বাচ্চাদের জন্য ওরা খাবারেরও ব্যবস্থা করেছিল, কিন্তু আমরা তো পুরোটা তো থাকতে পারলাম না, তার আগেই চলে আসতে হয়েছিল। তো সেই আসার আগে দাদাকে বলে এসেছিলাম, মানে ওর স্যারকে আর কি। তো দাদা বলেছিল যে ঠিক আছে, যখন ওই খাবারের মানে টিফিনের ইয়েটা হবে তখন বলেছিল সৌরভকে ফোন করবে। তো বললাম ঠিক আছে। তো তারপরে মানে আমি আর সৌরভ যখন খেতে বসছি আর কি, তখন দিদির ফোন এসছে যে এরকম ওরা ওর খাবারটা নিয়ে ডাইরেক্ট দিদিদের বাড়িতেই চলে গেছে, তো গিয়ে যাতে নিয়ে আসি। তো সৌরভ খেয়ে দিয়ে উঠে তারপরে গিয়ে নিয়ে এসেছিলো। তো মেয়েকে তো তখন আর খাওয়াতে কিছু পারিনি, কারণ ও তো ঘুমোচ্ছিল। তো ও এখন ঘুম থেকে উঠেছে, এখন ওকে খাওয়াবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি দিয়েছে ওরা। এই যে ফ্রাইড রাইস, আর এই যে মাংস। এখন ওকে একটু খাইয়ে দেবো, তারপরে আমি যাব রান্নাঘরে। মাকে বললাম একটু আমাকে জোগাড়টা করে দিতে। তো চলো খাইয়ে দিই ওকে আগে। আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়ে এখন দৌড়াদৌড়ি করে লাফালাফি করে খেলা করছে। আমার হয়েও গেছে। কি করেছি আজকে, কি করছি হোলি স্পেশাল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ঘরে যেমনি প্লেন ফ্রাইড রাইস বানাই, সেই ফ্রাইড রাইস করেছি। আর এই যে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাটনটা
মানে খুব ঝোল ঝোল করবো না, ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে তো, এই কষা কষা মতনই করবো, অল্প একটু গ্রেভি রাখবো। এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো যাই হোক, চলো তোমরা দেখো। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার এটা আমি প্রেসারে দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। এই হচ্ছে মাটন, আর ফ্রাইড রাইসটা তো আগেই দেখিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।